এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিউট কিউট বেবি, আর বাচ্চা ফুটে গেছে। বাচ্চা ফোটার পরে হচ্ছে কি কি খাবার দিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আমার লুটিনো রেড হেড অকল্যান্ড পিয়ারটা, বাবা মা হচ্ছে এখানে, আর হচ্ছে বেবি এখানে ফুটে গেছে অলরেডি। আপনারা প্রথম ভিডিওতে দেখতেই পেয়েছেন। এই যে এখন আপনাদেরকে দেখাবো বেবিগুলো কি অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন 4টা ডিম দিয়েছিল। এই যে 4টা ডিমের মধ্যে হচ্ছে 4টা বেবি ফুটেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিউট বেবি। বুদ্ধ ভগবানের আশীর্বাদে আমার বাচ্চাগুলো 4টা ডিমের মধ্যে 4টায় ফার্টেল হয়েছে, 4টা বেবি ফুটেছে। আশা করি এই বাচ্চাগুলোকে আমি সুন্দরভাবে বড় করাতে পারবো। এখন হচ্ছে মূল বিষয়টা হচ্ছে বাচ্চাগুলো বড় হওয়ার পরে, বাচ্চাগুলো ফোটার পরে হচ্ছে কি কি খাবার দিতে হবে। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি কি কি খাবার দিয়ে থাকি। তার পাশাপাশি দেখাবো হচ্ছে আপনাদেরকে আমার পাখিগুলোকে। এই যে ইয়েলো হচ্ছে এখন ডিমে, এতদিন আপনাদেরকে আর দেখাতে পারিনি ইয়েলো কি অবস্থা। এখন হচ্ছে ইয়েলো হচ্ছে ডিমে আছে। আমি ব্রিডিংয়ে দিয়ে দিয়েছিলাম ইয়েলোকে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আছে এখানে। তার পাশাপাশি পিকো, এই যে পিকোর সাথে আরেকটি ফিমেল এনেছিলাম। পিকো হচ্ছে মেল, এই যে দেখতেই পাচ্ছেন ফিমেলটা, এরাও ডিম দিয়ে দিয়েছে অলরেডি। সো বন্ধুরা, এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি কি কি খাবার কিভাবে তৈরি করে থাকি। চলুন। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার বাচ্চার জন্য খাবার। বাচ্চা ফোটানোর পরে হচ্ছে আমি এই খাবারগুলো দিয়ে থাকি সব সময়। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার ছোলার বুট, মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল। আর এখানে হচ্ছে আমি গম দিতে পারি নাই, আজকে হচ্ছে গম ছিল না। গম দিলে হচ্ছে পাখির জন্য অনেক ভালো। তো আমি গমটা হচ্ছে এমনি সিড মিক্সের সাথে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি দিতে পারি নাই, ছিল না আজকে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি, এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে। এখন অলরেডি হয়ে গেছে। তো আমার যতটুকু পাখি আছে যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে আমি সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা ছাকা হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে। এইটাকে হচ্ছে আমি পাখিদেরকে খাওয়াবো। এই যে দেখতেই পাচ্ছেন। এই যে তার পাশাপাশি হচ্ছে আমি পুদিনা পাতা আর হচ্ছে সিম, এরপরে হচ্ছে ফুলকপি নিয়ে নিয়েছি। এখন আমাকে হচ্ছে আমার ছেলে সাহায্য করছে ভিডিও করতে। এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কপিগুলোকে হচ্ছে ছোট ছোট করে কেটে নিব। এই যে সবগুলো হচ্ছে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন, বেশি পরিমাণে দেওয়া দরকার নাই। এই যে সিমগুলো হচ্ছে সবগুলো কেটে নিতে হবে। হাতে না নাই মোবাইল মাত্রই মাইন্ড। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি সিমগুলো কেটে নিলাম। 2টো সিম দিচ্ছি আমি, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমার পাখি যেহেতু অল্প পরিমাণে, সেজন্য হচ্ছে আমি অল্পই দেব। তার সাথে হচ্ছে এই যে পুদিনা পাতা। আমার ছেলে হচ্ছে আজকে কাশি, একটু উঁচু করো মোবাইলটা উঁচু করো। হ্যাঁ, এই যে পুদিনা পাতাগুলো এইভাবে কচি কচি করে কেটে নেবেন। বাস হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে সব দিতে হয়ে গেছে। এখন হচ্ছে যেগুলো আমি সিদ্ধ করেছি, এই যে এটা আমি এখানে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি যে ফুলকপি, সিম, এরপরে হচ্ছে পুদিনা পাতা, এগুলো আমি এখানে মিক্স করে দিচ্ছি। আপনারা আপনাদের বাসায় যে সবজিগুলো আছে সেগুলো দিতে পারেন। আমার গাজর দেওয়া হয় সব সময়, আজকে হচ্ছে গাজর ছিল না, গাজর দেওয়া হচ্ছে না। আমি হচ্ছে যখন যেটা থাকে সেটা দেওয়া হয়। আজকে এগ ফুড না, জাস্ট আমি সফট ফুড হিসেবে খাওয়াচ্ছি আজকে। এই যে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে পাখিদেরকে খাওয়াবো। ওটা নাও বাবা, দাঁড়াও। এই যে আমার ছেলের হাতে নিয়েছে, এটা কি করবা? পাখিকে দিবা? ওকে চলো।
রাখো, এখানে রাখো, নিচে রাখো। আরেকটি বিষয়, আপনারা হচ্ছে যখন পাখির রুমে যাবেন, বাচ্চাদেরকে নিলে হচ্ছে পাখির রুমের মধ্যে হচ্ছে একটু গন্ধ থাকে, ধুলাবালি থাকে, সেজন্য হচ্ছে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে মাস্ক পরিয়ে হচ্ছে পাখির রুমে নেবেন। তো দেখতেই পাচ্ছেন, এই যে এখন ওগুলো নাও, এগুলোতে দাও, দাও, ওখানে দাও, এইখানে দাও, দাও, চারটাতে দাও, দাও, সবগুলো নিচের থেকে উঠাই দাও, সবগুলো যেন আসে। সবগুলো পাতা দিয়ে দিচ্ছ কেন? সবগুলোতে দাও। আর বাকি দুটোতে দাও, এখানে দাও, দাও দাও দাও। এই যে পাখিগুলো হচ্ছে খাওয়ার জন্য একদম অস্থির হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে সবাই হচ্ছে খাওয়ার জন্য একদম প্রস্তুত। এই যে খাঁচার মধ্যে এই কোনা ওই কোনা দৌড়াদৌড়ি করতেছে, ওরা হচ্ছে খাওয়ার জন্য একদম প্রস্তুত, ওয়েট করতেছে। আমার ছেলের হচ্ছে একটু কাশি হয়েছে, ওষুধ অলরেডি খাওয়া হচ্ছে, ওষুধ আশা করি ঠিক হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সফট ফুডটা বানালাম। এখানে হচ্ছে পুদিনা পাতা, পাখির জন্য হচ্ছে অনেক উপকার। এই যে দেখতেই পাচ্ছেন, পাখির বাচ্চা যখন হবে আপনার, পাখির বাচ্চার জন্য বলতেই না, এখন হচ্ছে আপনারা অবশ্যই এভাবে ব্রিডিং সিজনের মধ্যে মাস্ট বি হচ্ছে সফট ফুড 1 ফুট দিতে হবে। আজকে হচ্ছে 1 ফুট না, আজকে জাস্ট সফট ফুড দাও। ইয়েলোকে দাও, দাও। এই যে দেখতেই পাচ্ছেন, দেওয়ার সাথে সাথে একদম দূর দিয়ে চলে এসেছে খাওয়ার জন্য। খোলো, ওটা দাও। এই যে দেখতেই পাচ্ছেন, আমার ছেলে হচ্ছে পাখিগুলোকে খাবার দিয়ে দিচ্ছে। ওকে, না সে হচ্ছে অত উপরে লাগ পাচ্ছে না, সেজন্য হচ্ছে ভিতরে দিতে পারতেছে না, আমি দিয়ে দিচ্ছি। দাও। এই যে দেখতেই পাচ্ছেন, পাখিগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে সব পাখিগুলো। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ইয়েলো আর হচ্ছে এখানে লাভবার্ড গুলো দেওয়ার সাথে সাথে একদম ঝাঁপিয়ে পড়েছে। ওটা দাও বাবা, আর একটা দাও। এই যে ওদেরকে দিয়ে দিলাম। এক হাতে কাজ করি আর এক হাতে ভিডিও করি, সেজন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছে। আপনারা হচ্ছে সবসময় এভাবে পাখিকে সফট ফুড দিবেন, তাহলে হচ্ছে পাখিগুলো হচ্ছে সুস্থ সবল থাকবে। আপনাদের পাখিগুলো, বাচ্চাদের জন্য বাচ্চা ফুটলে অবশ্যই মাস্ট বি দরকার সফট ফুড। এই যে দেখতে পাচ্ছেন, লাভবার্ড গুলো হচ্ছে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, ওরা বাচ্চাদেরকে খাইয়ে দিবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।